পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদল, তৃণমূলের ক্ষমতার অবসান, অন্যদিকে পশ্চিমবঙ্গে এবার ক্ষমতায় আসেন বিজেপি। বর্তমান বিজেপি শাসিত পশ্চিমবঙ্গে এবার কিন্তু উত্তাল, কারণ বর্তমানে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে বর্তমান সরকারের পক্ষ থেকে একেবারে প্রথম দফায় যে ঘোষণাটি করা হয়েছে তা হচ্ছে আজান ও রাস্তায় নামাজ সংক্রান্ত বিষয় নিয়ে নির্দেশিকা। রাস্তায় যে কোনো জায়গায় বসে নামাজ পড়া যাবে না এবং আজান সম্পর্কে বিশেষ সিদ্ধান্ত কিন্তু নিয়েছে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার। আর এরপরই দেখা যায় যে আজ কলকাতার পার্ক সার্কাসে বিক্ষোভ শুরু হয়ে যায়। বিক্ষোভকে কেন্দ্র করে তীব্র উত্তাল ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় জওয়ানরা। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেই সেখানে থাকা স্থানীয়রা ইট পাটকেল ছুড়তে থাকে। দেখাবো প্রথমে সেই ছবি। আপনারা দেখলেন যে কিভাবে পুলিশের সাথে সাধারণ মানুষের সেখানে ধস্তাধস্তি হয় এবং পুলিশকে ইট পাটকেল ছুড়তে থাকে পুলিশ, তারপর লাঠি চার্জ চালায় পরিস্থিতি সামাল দিতে। এ বিষয়ে বিক্ষোভকারীদের কি বক্তব্য তাও শোনাবো একবার। आवाम होगी आगे आगे आवाम होगी। आवाम बेवकूफ है। नेता का बेटा तो सुना है कभी मर्डर हुआ है? मर्डर कौन होता है? मर्डर आम आदमी हो रहा है। मर्डर नेता भी नहीं हो रहा है, नेता का बेटा भी नहीं हो रहा है। नेता आप কিছু বলবো না, কি করে বলবো? আর বলে কি লাভ হবে? কিছু লাভ হবে না। বলা নিজের গলা শুকিয়ে যাবে, আর কিছু বলবো। একাধিক দোকান। আপনারা শুনলেন যে তারা কিন্তু বিক্ষোভে সামিল হয়েছেন এবং বিক্ষোভ থেকে তারা এই সরকারের বর্তমান সিদ্ধান্তকে তীব্র প্রতিবাদ তারা জানাচ্ছেন। গতকাল দেখা গেছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে নামাজ এবং বেশ কিছু বিষয়ের উপর কিন্তু এবার সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। আর তারপরেই আজ কলকাতার পার্ক সার্কাসে বিক্ষোভকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি পশ্চিমবঙ্গ থেকে শান্তনু পান। শান্তনু, পার্ক সার্কাসের মোড়ে আজ বিক্ষোভে দেখা গেল যে লাঠি চার্জ করতে হলো পুলিশকে এবং অভিযোগ রয়েছে যে পুলিশকেও লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। বর্তমানে পরিস্থিতি কেমন রয়েছে? যে কলকাতার যে পার্ক সার্কাস এলাকা, সেখানে কিন্তু ঘিঞ্জি এলাকা ছিল, বসতিপূর্ণ এলাকা ছিল, সেখানে অবৈধভাবে নির্মাণ গড়ে উঠেছিল। দীর্ঘদিনের কিন্তু সেই অভিযোগ জমা ছিল সরকারের কাছে, কিন্তু নতুন সরকার আসার পরেই সেই সমস্ত এলাকায় কিন্তু অবৈধ নির্মাণ ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। হাওড়া হোক বা কলকাতা, যত অবৈধ নির্মাণ ছিল সেই সব অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হবে, এমনই কিন্তু সরকারের পক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই পাক সরকারের যে সমস্ত বাড়িগুলি ভাঙার পরিকল্পনা করা হয়েছে, সেখানকার যারা মানুষ রয়েছেন, বিশেষত একটি নির্দিষ্ট সম্প্রদায় মুসলিম সম্প্রদায়ের মানুষজন, তারা কিন্তু আগের থেকেই পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে। এর আগে আমরা দেখেছিলাম যে পথে নেমে নামাজ পড়তে, যদিও পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল ধর্ম যে যার ধর্মের যে ধর্মীয় স্থান রয়েছে সেই নির্দিষ্ট স্থানেই কিন্তু ধর্ম পালন করতে হবে। পথে নেমে রাস্তার বিভিন্ন প্রান্তে যেখানে মানুষের যানজটের সৃষ্টি হবে সেই সমস্ত জায়গায় নেমে নামাজ পাঠ করা হবে, এইগুলো কিন্তু একেবারে বরদাস্ত করা হবে না। তারপরেই কিন্তু সেখানে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা ঘটেছিল, আমরা দেখেছিলাম। তার পরবর্তীতে আবারও এই পাক সার্কাসে আজকের যে ঘটনা, সেখানে তারা একটি সম্প্রদায়, সেই সম্প্রদায়ের মানুষজন একসাথে জোট বেঁধে তারা জানায় যে যাদের বাড়ি তাদেরই অধিকার। এই
মর্মে স্লোগান তোলেন এবং তারা বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়, পুলিশ পৌঁছালে পুলিশের সঙ্গে কার্যত মুখোমুখি হয় এবং পরবর্তীকালে দেখা যায় পুলিশের দিকে ইট পাটকেল ছুটতে এবং তারপরেই কিন্তু পুলিশ লাঠি উঁচিয়ে সেখান থেকে তাদেরকে হটাতে শুরু করে। প্রশ্ন উঠছে, যেখানে সরকার নির্দিষ্টভাবে একেবারে নিয়ম জারি করেছে এবং অবৈধভাবে যে সমস্ত বাড়ি গজিয়ে উঠেছে সেইখানে তারা অবৈধ বাড়িকে না ভাঙতে দেওয়ার জন্য আন্দোলন করছেন। কার্যত এ তো সরকার বিরোধী আন্দোলন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই পুলিশ এবং প্রশাসন দুই বিভাগকেই কড়া নির্দেশ নেওয়ার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যেমন জানিয়ে দিয়েছেন, পাশাপাশি স্বরাষ্ট্র দপ্তরের অধীন থেকেও নোটিশ জারি করা হয়েছে। যে সমস্ত জায়গায় ইললিগাল ভাবে গজে উঠেছে বাড়ি থেকে শুরু করে বিভিন্ন দোকানদানি, তা কিন্তু অবিলম্বে সরিয়ে নিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি না সরায় তাহলে কিন্তু সরকার একেবারে বুলডোজার দিয়ে অর্থাৎ জিসিপি দিয়ে কিন্তু ভেঙে ফেলার কাজ শুরু যাওয়ার প্রক্রিয়া নিয়েছে। তা কিন্তু আগামী দিনেও চলতে থাকবে, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ অভিযোগ রয়েছে যে এই বিষয় যদি এবার সরকারি সিদ্ধান্ত না মানা হয় তবে কিন্তু একটা বড়সড় এবার সিদ্ধান্ত নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। আর তার আগেই আজ সকাল থেকেই চলে পার্ক সার্কাসে বিক্ষোভ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।